হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেড রোল ডেজার্ট। এই ব্রেডটা বানাতে খুব কম সময় লাগবে, বলতে গেলে একদম 10 মিনিটের মধ্যে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ডেজার্টটি। ডেজার্টটা এতটাই যে সুস্বাদু কি বলবো আপনাদেরকে, সত্যি অনেক মজা হয়েছে। চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এর জন্য মালাই তৈরি করে নেব, তাই আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়েছি। মালাই বলতে আমি ক্রিম বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি, তার মধ্যে 1/4 কাপ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেব কর্নফ্লেক্স মিল্ক, তারপরে দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ। এটা যখন একদম মালাই হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এটা একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। এটা আমি এখন নামিয়ে নেব। শুকালে ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকিয়ে যাবে। এখন আমি এটার জন্য মালাইটাকে রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ দুধ এবং 1/4 কাপ চিনি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। এই মালাইটি আমি পাউরুটির মধ্যে পরে ব্যবহার করব। এখানেও আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লেক্স মিল্ক। এখন আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। এখানে আমি 4 থেকে 5টা ব্রেড নিয়েছি, তার সাইডগুলো কেটে নেব। কেটে নিয়ে আমি ব্রেডগুলো খুব ভালো করে রুটির মতো করে বেলে নেব। আমি সবগুলো ব্রেড এভাবে একদম পাতলা করে বেলে নেব। আপনাদের বাসায় বাচ্চারা যদি পাউরুটি খেতে না চায় তাহলে অবশ্যই এই ডেজার্টটি বানিয়ে দিবেন, তারা একদম চেটেপুটে খেয়ে নেবে। আমার মেয়ে তো এই ডেজার্টটা খুবই পছন্দ করে। এই মালাইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। তারপরে ওই ক্রিম বানানোটার মধ্যে আমি পাউরুটির মধ্যে দিয়ে একদম রোল করে নেব। যে পাশ দিয়ে রোল করবেন সে পাশে অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই রোল হয়ে যাবে। আমি সবগুলো এভাবে করে রোল বানিয়ে নেব। সকাল বা বিকালে নাস্তার জন্য এটা একটা পারফেক্ট ডেজার্ট। কোনো মেহমান আসলেও আপনার এই ডেজার্টটি রাখতে পারেন, সত্যি খুব অসাধারণ। এই যে সব রোলের মধ্যে আমি এখন এই মালাই দুধটি দিয়ে দিব। এখন ডেকোরেশনের পালা। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম দিতে পারেন, আর একটু সৌন্দর্যের জন্য আমি জাস্ট কিশমিশ দিয়ে দিব। আর উপর থেকে দিয়ে দিব স্প্রিঙ্কেল। এই স্প্রিঙ্কেলটা দেওয়ার কারণে হচ্ছে আমার মেয়ে যেন দেখে এটা অনেক লোভনীয় মনে হয় আর ওই খুব মজা করে খায়। সত্যি এটা দিলে ও একদম চেটেপুটে খেয়ে নেয়। আপনারা অবশ্যই